হ্যালো গাইস, ওয়েলকাম টু আজকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বড় ঘোষণা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার জুন মাসে বহু সুবিধাভোগী মহিলার টাকা বন্ধ করতে চলেছেন রাজ্য সরকার। তো কী কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এত বড় সিদ্ধান্ত নিলেন এবং কোন কোন মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করতে চলেছেন সে বিষয়ে কি জানিয়েছেন রাজ্য সরকার। এছাড়াও জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে সে বিষয়ে কি ঘোষণা করলেন নবান্ন। এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো জুন মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ করার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ঘোষণা করেছেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য নবান্নের তরফ থেকে বড় সিদ্ধান্ত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার জুন মাসে নতুন ও পুরাতন বহু সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করলো রাজ্য সরকার। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কোন কোন মহিলাদের জুন মাস থেকে টাকা দেওয়া বন্ধ করলো এবং কী কারণে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না সে বিষয়ে কি জানানো হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যে সর্বপ্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পরই এ রাজ্যে মহিলাদের প্রতি মাসে আর্থিকভাবে সাহায্য করার জন্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন। 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যের প্রতিটি মহিলাদের যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে সেই সমস্ত মহিলাদের প্রতি মাসে 1000 টাকা এবং 500 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালের লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগেই রাজ্যের মহিলাদের মন জয় করার জন্য বা এ রাজ্যের মহিলাদের হাত আরও শক্ত করার উদ্দেশ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রতিটি সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধি করার ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আগে প্রতি মাসে 500 টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এবার এপ্রিল মাস থেকে প্রতি মাসে 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে দেওয়া শুরু করেছেন। এবং যে সমস্ত মহিলারা আগে প্রতি মাসে 1000 টাকা করে পেতেন সেই সমস্ত মহিলাদের এই এপ্রিল মাস থেকে 1000 টাকার পরিবর্তে 1200 টাকা করে দেওয়া শুরু করেছেন। তবে ইতিমধ্যে নবান্নের তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় পদক্ষেপ নিতে চলেছেন রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার বহু সুবিধাভোগী মহিলাদের জুন মাস থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করতে চলেছেন রাজ্য সরকার। তো কোন মহিলাদের টাকা দেওয়া বন্ধ করতে চলেছে? দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা রয়েছে সেই সমস্ত মহিলাদের জুন মাস থেকে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া বন্ধ করতে চলেছে। এবং এরই পাশাপাশি যে সমস্ত সুবিধাভোগী মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে আবেদন করেছেন কিংবা আধার কার্ডে বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদনের ফর্ম জমা করেছেন সেই সমস্ত মহিলাদের এবার জুন মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করতে চলেছেন রাজ্য সরকার। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা দেখা দিয়েছে সেই সমস্ত মহিলাদের কিন্তু জুন মাসে টাকা দেওয়া হবে না। তাদের পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে তাদের ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যাটিকে সমাধান করতে হবে। তারপর থেকেই কিন্তু তারা আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। এছাড়াও যে সমস্ত মহিলাদের বয়স 25 বছরের নিচে কিন্তু তারা আধার কার্ডে বয়স বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং টাকা পেয়ে আসছেন সেই সমস্ত মহিলাদেরও কিন্তু এই জুন মাস থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। এবং সেই সমস্ত মহিলার বয়স যখন 25 বছর হবে এবং তারা যখন পুনরায় আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে যাবেন তখন তাদেরকে আগে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকাগুলি পেয়ে এসছেন সেই সমস্ত টাকাগুলিকে কিন্তু ফেরত দিতে হবে, না হলে কিন্তু তারা আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। যেহেতু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিষয়ে আরও বেশি কড়া পদক্ষেপ নিচ্ছেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে জুন মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানানো হয়েছে। বলা হয়েছে দেখুন, প্রতি মাসের মতনই এই জুন মাসের প্রথম সপ্তাহেই নতুন ও পুরাতন সমস্ত সুবিধাভোগী মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।